चलो आपको ऐसा लगता है कि ये मैंने किया है? কিছুতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না বলিউড ভাইজান সালমান খান। বলিউড ভাইজানের জান বাঁচাতে এখন তার বাসায় বাইরে রীতিমতো পুলিশি পাহারা। সম্প্রতি এই তারকার বাড়ির সামনে কে বা কারা ফাঁকা গুলি ছুড়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন সালমানের পরিবার, ভক্ত থেকে পুরো বলিপাড়া। কিন্তু কেন আর কি কারণে গ্যাংস্টারদের নিশানায় পরিণত হয়েছেন বলিউড ভাইজান সালমান খান, তাই জেনে নিব চালচ্চিত্রের এই আয়োজনে। অনেক আগে থেকে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশনোই। পরিষ্কার জানিয়ে দেন সালমান খানকে হত্যা করাই তার জীবনের লক্ষ্য। কেন সালমান খান লরেন্স বিশনোইয়ের হিট লিস্টে পড়েছেন তা জানতে হলে যেতে হবে 2 যুগ পেছনে। 1998 সালে বলিউড ভাইজান সালমান খান বিশনোই সম্প্রদায়ের বসবাসকারী এলাকায় হাম সাথ সাথ হে চলচ্চিত্রে শুটিং করছিলেন। আর শুটিং এর সময় সালমান খান এবং তার সহ অভিনেতা শিকার অভিযানে গিয়ে হত্যা করে বসেন 2টি কৃষ্ণসার হরিণ। তখন থেকেই বিষ্ণুই সম্প্রদায়ের চক্ষুশূল বলিউডের ভাইজান। ফলস্বরূপ বিষ্ণুই সম্প্রদায়ের সাথে ভাওয়ারি লাল বিষ্ণুই সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। 2018 সালে সালমান খানকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। কৃষ্ণসার হরিণ বিষ্ণুই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। কৃষ্ণসার হরিণের রক্ষাকর্তা বিষ্ণুই সম্প্রদায়ের অংশ এই গ্যাংস্টার লরেন্স। বর্তমানে গ্যাংস্টার তিহার জেলে বন্দী আছেন। আর জেলে বসেই বলিউড অভিনেতা সালমান খানকে নিয়মিত হত্যার হুমকি দেন লরেন্স। কারাগারে বসে সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণুই জানান, আমার জীবনের লক্ষ্য হলো সালমান খানকে হত্যা করা। সালমান খানকে ক্ষমা চাইতে হবে। বিকানেরে আমাদের মন্দিরে যাওয়া উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত তার। যদি সালমান ক্ষমা চান তাহলে বিষয়টি শেষ হয়ে যাবে। অন্যদিকে এর আগে লরেন্স বিষ্ণুই দাবি করেছিলেন সালমান খান তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন। তিনি তখন জানান, সালমান খানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। সে আমাদের সমাজকে অপমান করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও সে ক্ষমা চায়নি। যদি সে ক্ষমা না চায় তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুক।